অস্ট্রেলিয়ারও তিনটা উইকেট গেছে। ভাই এত জঘন্য ব্যাটিং আসলে আমরা ধারণা করছিলাম এরকম হবে, এরকম একটা কল্পনা ছিল যে বাংলাদেশ হয়তোবা 150 রান 173 রানে প্যাকেট হবে। এক বড় ভাই আবির আবির ভাই কিন্তু কালকে বললো যে হয়তোবা 173 প্যাকেট হবে আর হচ্ছে যে 401 করবে অস্ট্রেলিয়া, বাট দুইটার একটা হয়নি। বাংলাদেশ কিন্তু 64তে অল আউট, যেখানে কিন্তু ওপেনাররা কিছু করতে পারেনি, স্যাডম্যানও কিছু করতে পারেনি, লিটন দাসও কিছু করতে পারেনি। তো প্রশ্ন হচ্ছে যে আমি ভিডিওটা সমালোচনা করার জন্য বানাচ্ছি না, ক্রিকেট খেলা এরকম হতে পারে। আগের জয়টাকে আমরা মনে রাখি, আগের জয়টাকে মনে করে আমরা আরো 5 ম্যাচ মোটামুটি হারার চেষ্টা করব। আশা করছি বাংলাদেশ যেরকম ক্রিকেট খেলবে, একটা জয় পেয়েছি মোটামুটি আর 5টা জয় আমরা হারবো। আমি সমালোচনা করতে চাচ্ছি না, কারণ ওটা দিয়ে ধরেন প্রথম জয়টা করার পরে আমরা বউ বাচ্চা নিয়ে যেভাবে মার্কেট করেছি, যেভাবে ঘুরেছি, যেভাবে ফিশিং করেছি, তাতে করে মোটামুটি সামনে আরো 5টা ম্যাচ হারলে আমাদের কোনো প্রবলেম নাই। ঘটনা হচ্ছে 64 রানে বাংলাদেশ অল আউট, এরকমটা আশা করিনি। অন্তত 200 রান 250 রান আশা করেছি, কারণ পিচটা নাকি ব্যাটিং পিচ ছিল। সবাই কিন্তু ধারণা এরকম ছিল, যে ধারণা ছিল যে পেসার কয়টা নেবে, স্পিনার কয়টা নেবে, বাট পুরোপুরি প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক পুরোপুরি একবার ভরে দিয়েছে বাংলাদেশকে পুরোপুরি। 12 মোটামুটি 6টা মেডেল নিয়েছে। আপনার হচ্ছে যে মিচেল স্টার্ক 12 রান দিছে দেখলাম, 6টা উইকেট, মানে সিরিয়াল মতো উইকেট নিছে। ইতিহাসের সেরা বলা মনে হয় এত দ্রুত 5টা উইকেট নিল এত তাড়াতাড়ি। মেবি 22টা বল করার পরে মনে হয় 5টা উইকেট নিছে এত তাড়াতাড়ি, কত কোনো কেউ 5টা উইকেট নেয় নাই। ওই প্যাট কামিন্সও কিন্তু 3টা উইকেট নিছে। অস্ট্রেলিয়া যে খুব ভালো ব্যাটিং করতে পারছে এরকম না, 3টা উইকেট অলরেডি কিন্তু চলে গেছে তাদের। হয়তোবা মেবি যদি ঠিকঠাক ভাবে এরকম উইকেট হারাতে থাকে, বাংলাদেশ যদি নিয়ন্ত্রিত বোলিং করতে থাকে, হয়তোবা সেকেন্ড ইনিংসে কামব্যাক করার সম্ভাবনা অনেকটাই আছে। মোটামুটি আশা করা যায় যে যদি একটু যদি ঠিকঠাক ভালো বোলিং করে, 150-এর মধ্যে যদি অস্ট্রেলিয়াকে প্যাকেট করতে পারে, তবে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও সেকেন্ড ইনিংসে কামব্যাক করবে। এই যে এই রকম হওয়ার পিছনে কারণ কি জানেন? টাইগার শোয়েব কুফা, রায়হানের চেয়ে বড় কুফা কিন্তু খেলা দেখতে গেছে। সো এই এই যে আপনি সেকেন্ড টেস্ট এটা হারবেন, এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে আপনি এই টেস্টটা কোনোভাবে জিততে পারবেন না। যদিও কুফা টুফা এগুলো বিশ্বাস তো না, আলাপ আল্লাহ সত্যি কুফা ভাই বিশ্বাস করেন, এর মতো কুফা যেখানে যায় সেখানে যে কটাই ম্যাচ খেলেছে মোটামুটি কিন্তু হারাই দিছে। তো যখন টাইগার শোয়েব মোটামুটি শিওর আমি বললাম যে যারা মাঠে গেছে, তখন বুঝে নিছি যে এই টেস্টটা মারা খাবে জাত মতো বাংলাদেশ। সেই কাজটাই কিন্তু 64 রানে অল আউট হয়েছে, যে এখানে কিন্তু সর্বোচ্চ সবচেয়ে ভালো ব্যাটার হাসান মাহমুদ যথেষ্ট ভালো ব্যাট করছে। সর্বোচ্চ রান স্কোরার পুরো ইনিংসে মেবি দেখলাম আমি 16 রান করেছে। হাসানের উপর ভালো ব্যাটার কিন্তু নাই। মুশফিকুর রহিম যদি বলেন, লিটন দাস যদি বলেন, আপনি মিরাজের কথা, তানজিদ তামিমের কথা যদি বলেন, আপনি একটা ব্যাটার নাই যে মোটামুটি একটু ধরে দাঁড়াবে, একটু ধরে খেলবে, এরকম ব্যাটার কিন্তু নাই। আমার কাছে চোখে পড়েনি। খুবই জঘন্য ব্যাটিং যাকে বলে, এর চেয়ে জঘন্য ব্যাটিং হয় না। তবে হ্যাঁ, আপনি বলার গুলোর দিকেও তাকাতে হবে। নামটা কিন্তু মিচেল স্টার্ক, নামটা কিন্তু প্যাট কামিন্স। আরেকটা আপডেট দিয়ে নেই, সেটা হচ্ছে যে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি হস্ত মৈথন কিন্তু অলরেডি নগদে পোল্ট্রি নিয়ে এনেছে। আপনার যদি ইতিহাসে কোনো পোল্ট্রি বাস থাকে, যদি ইতিহাসে পলিটিশিয়ান বলেন আপনি, ফ্যামিলির যদি বলেন আপনি, ফ্যান সার্কেলের যদি বলেন আপনি, এর মতো মাদার বোর্ড আমি 2 পিস আজ পর্যন্ত কখনো পাইনি। এর মতো মাদার বোর্ড জানি না ভাই আসলে মানে কি ধাতুদের তৈরি। চিন্তা করেন আপনি, মাঠে না খাটে না, কোথাও পারফরমেন্স না করে চাটাচাটির ফলে এ দলের হয়ে গেছে অধিনায়ক। পরবর্তীতে বুলবুল তার বড় কাকা যখন ছিল, তার বড় কাকা যখন ছিল, ড্যাডি বললে খারাপ দেখায় ভিডিওতে, হ্যাঁ, মনে মনে কাকারে আপনি ওইটা ভাইবেন না, ওটা আসলে বলে আমি আমি এতটা নিচে মানে নামতে চাই না, ও নিচে নামলে আমি তোর অত নিচে নামতে চাই না। তো আগের যে বুলবুল কাকাই ছিল, কাকা কিন্তু ঠিক মতো চুষতে পারে নাই। তো যে জিনিসটা হয়েছে, কাকা থাকতে কিন্তু ধর্মঘট খেলা বন্ধ করে দিয়ে করেছিল, হ্যাঁ, যে আমাদের রুটি রুজির বিষয়, রুটি রুটিতে টান পড়ছে, আমাদের বিচিতে টান পড়ছে, বিচির এক সাইডে প্রচুর ব্যথা। আপনি কেন বিপিএল হচ্ছে যে টাকা দিবেন না, বা টাকা কেন দিবেন না, টাকা পয়সা লেনদেন ম্যাচ কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু তার কিন্তু এই মিটিংটা ছিল সেই সময়ের জন্য। এর পাশেও কিন্তু পোল্ট্রিবাজ ছিল তামিম ইকবাল, তামিম ইকবাল কিন্তু লেলিয়ে দিয়েছিল বুলবুলের পিছে, যার জন্য সে কিন্তু সাহস পেয়েছিল। ঠিক পোল্ট্রিবাজ তার দ্বিতীয় কাকা তামিম ইকবাল যখন এখন হচ্ছে বর্তমানে বোর্ড সভাপতি, কাকা মানে কি ওই যে আগেই বলেছি, হ্যাঁ, ড্যাডি মনে করে নেবেন। তো বিষয় হচ্ছে যে তার ছোট কাকা এবার যেহেতু বিসিবি বোর্ড সভাপতি, তো এবার কিন্তু কাকা আর ফাল দিচ্ছে না, নগদ পোল্ট্রি খান দিয়ে এনেছে। আজকে কিন্তু অলরেডি মিডিয়াতে বলে দিয়েছে যে না, আমরা বিপিএল আসলে এবছর চাচ্ছি না, বিপিএলটা ধীরে সুস্থই হোক, বিপিএলটা আস্তে ধীরেই হোক, আমাদের যদি একটু ভালোভাবে ব্র্যান্ডিং করে যদি বিপিএল করা যায়। রে মাদার বট, তাহলে আগের বার তোর কইছিলি, আগে কি মঙ্গল গ্রহেতে পড়ছিলি?
না আগের বার বুলবুলের পিছে লেগে দেওয়ার জন্য যে তুই যে দালালের হয়ে কাজ করলি, সে দালাল এবার যখন হচ্ছে যে বিসিবি বস হয়েছে, তখন তোর আর বিচিতে টান লাগে না, আর রুটি রুজিতে টান লাগে না, আর অতটা কষ্ট লাগে না, এখন আর ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হবে না। এত বড় পোল্ট্রিবাস মাদারবোর্ড বাংলাদেশে কিছু আছে বিদায় বাংলাদেশে আজকে এই অধপতন। এই অধপতনটা প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি যদি বলেন আপনি, ফ্রেন্ড সার্কেল যদি বলেন আপনি, দেশে যদি আপনি, পলিটিশিয়ান যদি বলেন আপনি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বাজার ঘাটে, রাস্তা, চা স্টল যেখানে পাবেন একটা মাল আপনি ঠিক এই মাদারবোর্ডের হস্তমেথনের মতো আপনি পাবেনই, যে মাদারবোর্ডের জন্য পুরো দেশ পিছে যায়, বন্ধুত্ব নষ্ট হয়, সংসার পিছে যায়, ফ্যামিলি পিছে যায়, এই এক পিস পোল্ট্রি বাস মাদারবোর্ডের জন্য। যদি এরকম কোনো মাদারবোর্ড আপনার থাকে, অবশ্যই আপনি ট্যাগ করুন, ভিডিওটি শেয়ার করে তাকে দিন, মেনশন করুন তাকে। বেস্ট অফ লাক। বাংলাদেশ আকাশ ভরা তারা, হোগা মারা সারা পুরোপুরি পেট কামিজ ভরে দিয়েছে।